আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ পবিত্র লাইলাতুল বারাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সারা বিশ্বের মুসলমানদের জন্য। এই লাইলাতুল বারাত শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা না, এই লাইলাতুল বারাত হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত ইবাদতের একটি রাত, গুনাহ মাফের একটি রাত। এজন্য আজকে এই রাত্রিতে আমরা সময়টাকে সুন্দরভাবে আমরা কাজে লাগাবো। ফরজ নামাজ, সাথে সাথে কোরআন কারিমের তেলাওয়াত এবং দিনের বেলা নফল রোজা। সম্মানিত উপস্থিতি, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ তাআলাকে খুশি করা যায়। ফরজ ইবাদতগুলি আমাদের উপরে অর্পিত দায়িত্ব, এটা আমরা অবশ্যই পালন করব। কিন্তু আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, নিজের জান্নাতকে সুনিশ্চিত করার জন্য বেশি বেশি নফল আমল, নফল ইবাদত করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোজা। আমরাও সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে আল্লাহর একটি গুণ আমরা অর্জন করি। আল্লাহ তাআলা বলেন, সিবাগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। সুতরাং আমরা এই লাইলাতুল বারাতের সারা রাত ইবাদত বন্দেগী করব এবং দিনের বেলা রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানুল মুবারকের প্রস্তুতির মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, বেশি বেশি নফল রোজা রাখব, বেশি বেশি আমল করব। তাহলেই রমজানুল মুবারকে বেশি ফসল আমরা আমাদের ঘরে তুলতে পারবো। এই জন্য শবে বরাতকে কাজে লাগাতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি প্রতি মাসে 13, 14, 15 তারিখ তিনি রোজা রেখেছেন এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। এর দ্বারা তিনি নফল রোজা রাখার প্রতি উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সারা বছর রোজা রাখতে পারবো না, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলিতে রোজা রাখবো। বিশেষ করে লাইলাতুল বারাত আমাদের জন্য একটা বিশেষ সুযোগ যে আমরা রাতের বেলা ইবাদত বন্দেগী করে আগামীকালকে সারাদিন আমরা রোজা রাখবো এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আমরা রাইয়ান নামক যে বেহেশত আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল বোনাস হিসেবে দান করেছেন, তা আমরা সকলের জন্য নিশ্চিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।